নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, নতুন রান্না। এগুলো হলো খাসির লেগগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এই লেগগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে স্যুপ তৈরি করা হবে। তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে। এখানে আমাদের মশলাও রেডি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে আর গরম মশলা বাটা। এটা হচ্ছে আদা বাটা, লঙ্কার সাথে বাটা হয়েছে তাই কালারটা এরকম চলে এসছে। এটা শুকনো লঙ্কা বাটাগুলো সব রেডি করে রাখ। ওভেনটা আমরা অন করে নিই। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমরা তেল নিয়ে নিলাম, সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এতে শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। এবারে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, রসুনটা থেতো করা হয়েছে। ভালো করে নেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এবারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো, সামান্য হলুদ। এবারে কি যেন মাটন বললেই ভালো হতো, বলো। মাটন লেগ পিসগুলো দুই রকমের হয়ে যাবে না? হ্যাঁ, লেগ পিসগুলো দিয়ে দেবো। খাসি কেউ বুঝতে পারবে না, অনেকে না বুঝতে পারবে, বাঙালিরা। বলো, দাও। এবারে লেগ পিসগুলো ছেড়ে দিব। এটা খাসির লেগ, টুকরো করে রাখা হয়েছে। ভালো করে নাড়া দিয়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেওয়া হলো, মশলাটা কষানো হবে। আমাদের এটা কষানো হয়ে গিয়েছে। এটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমরা প্রেসারে এটাকে তুলে দেব। কয়েকটা সিটি দেওয়ার পর নামিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবারে প্রেসারে তুলে দিলাম। এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, কয়েকটা সিটি মেরে আমরা নামিয়ে নেব। প্রেসারটা অন করে দেওয়া হলো। প্রায় 30 মিনিট মতো আমরা প্রেসারে সিটি মেরে নিলাম। এবার এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা কীরকম হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কীরকম হয়েছে। গরম ভাতের সাথে এর ঝোলটাই বেশি টেস্টি, খুব ভালো লাগবে। খেয়ে দেখো তোমরা, খুব সুস্বাদু, ভীষণ টেস্টি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।